আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে হুগলির খানাকুলে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আরামবাগে এসেছিলেন সভা করতে। তা তিনি বুঝে গেছেন যে তার প্রার্থী বিপুল ভোটে হারছেন, অন্তত তার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলে দিচ্ছে। তিনি বলেন, আপনারা জানেন যে সমাজ বিরোধীরাই তৃণমূলের প্রার্থী হয়েছেন। সন্দেশখালীতে বিরোধীদের কথা বলতে দেওয়া হতো না, তাই দিনের পর দিন রাতের পর রাত মা বোনেদের সম্মান নষ্ট করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাই আপনারা জানবেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে ধর্ষকদের ভোট দেওয়া, অত্যাচারীদের ভোট দেওয়া। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই লোকসভা, তার বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তিনি আগাম বুঝতে পেরেছেন এই লোকসভা কেন্দ্র থেকে তাদের প্রার্থী বিপুল ভোটে পরাজিত হতে চলেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে উন্নয়নের কোনো কথা তিনি বলতে পারেননি। মঞ্চে দাঁড়িয়ে এই লোকসভা কেন্দ্রে বিগত দুবার যিনি এখান থেকে এমপি হয়েছিলেন, তিনি কি উন্নয়ন করেছেন সেটা তিনি সেই খতিয়ান দিতে পারেননি। কেন এবারে এখান থেকে দুবারের নির্বাচিত যে এমপি সাংসদ তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে দিতে বাধ্য হলেন, সে কথা মানুষের সম্মুখে তিনি তুলে ধরেননি। তিনি কি বলেছেন? তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী, অর্থাৎ আমাদের অরূপদার কথা বলেছেন, ওনাকে নাকি কেউ চেনেন না। আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রার্থী কে হয়েছে তার চেনার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত, পার্থ চ্যাটার্জি, এরকম অনেক অনেক দুষ্টু ছেলে আছে, তাদেরকে চেনেন। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আর আমাদের দলের প্রার্থী বাছাই হয়েছে এমন একজন লোক, এমন একজন ভদ্রলোক, এমন একজন সৎ লোক, তিনি সবসময় সমাজের মানুষের সঙ্গে থাকেন, আমাদের কার্যকর্তাদের সঙ্গে। যে কোনো বিপদ হলে তিনি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এমন একজন প্রার্থী, এমন একজন ভদ্র সৎ লোককে আমরা প্রার্থী করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মতন দল, তারা শুধুমাত্র বেছে বেছে যাদের নামে একাধিক অভিযোগ, সমাজের চোখে যারা দুষ্কৃতী, সমাজের চোখে যারা অপরাধী, তারাই একমাত্র তৃণমূল কংগ্রেসের সম্পদ। যখন সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, সন্দেশখালীর মায়েরা যখন গর্জে উঠেছিল, প্রতিবাদ হয়েছিল, সারা ভারতবর্ষ দেখেছে সেই আন্দোলন। যখন সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছিলেন শেখ শাহজাহানের কথা, উনি বলেছিলেন বাংলায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের এক নায়কতন্ত্র রয়েছে, যেখানে বিরোধীরা নিষ্ক্রিয়, সন্দেশখালীর মতন জায়গায় যেখানে বিরোধীদের কথা বলতে দেওয়া হয়নি, তাই তো রাতের পর রাত মায়েদের সম্মান নিয়ে সেখানে চিনিমিনি খেলা চলছে, রাতের পর রাত মায়েদেরকে সেখানে অপমানিত করা হতো। আজকে সারা পশ্চিমবঙ্গে এইরকম সন্দেশখালীর মতন বহু ঘটনা ঘটেছে, যার বহু প্রকাশ এখনো হয়নি। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, নিশ্চিতভাবে তার আগে একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা ধর্ষকদের ভোট দিচ্ছেন। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা চোরাদের ভোট দিচ্ছেন। আপনারা যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনারা ধর্ষক, খুনি, অত্যাচারীদেরকে ভোট দিচ্ছেন। আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সবাই এখানে বৃষ্টিতে ভিজে আপনারা এখানে বসে রয়েছেন, সাংবাদিক বন্ধুরা বৃষ্টিতে ভিজেছেন। আজকে আপনারা আমাদের কাছে সম্পদ, আপনারা একদিন অসুস্থ হলে আমরা আন্তরিকভাবে দুঃখ পাই, আমরা ব্যথিত হই, আমরা চাই আপনারা সবসময় সুস্থ থাকুন। আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, তবে এতটুকুই বলবো যে বিগত 10 বছর ধরে যিনি এখান থেকে এমপি ছিলেন, তিনি শুধুমাত্র আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, মিথ্যে প্রতিশ্রুতি। সংসদ ভবনে গিয়ে তিনি এই এলাকার জন্য একটা দাবি দাবাও তুলতে পারেননি, একটা কাজও তিনি করতে পারেননি। আজকে বন্যা হলে আপনারা বন্যাপ্রবণ এলাকার নদীমাতৃক এরিয়ায় থাকেন, এখানে প্রত্যেক বছর বর্ষায় বন্যার সময় সমস্ত সেতুগুলো, ব্রিজগুলো ভেঙে যায়। আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে এই মঞ্চ থেকে, আপনারা অরূপদাকে
আপনাদের অকৃপণ আশীর্বাদ দিন, আপনাদের ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। প্রথম নির্বাচিত হয়েই এখানকার যত কাঠের বীজ রয়েছে ছোট ছোট সবগুলোকে কংক্রিটের করে পাকা করে ব্যবস্থা করে দেবেন। আজকে